নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি দিল্লির নিউরো প্লেস ইস্কন মন্দিরে। এই ইস্কন নামটির মধ্যেই যেন লুকিয়ে আছে চরম শান্তি ও তৃপ্তি। চলুন তাহলে দেখা যাক ইস্কন মন্দিরটি। নেহেরু প্লেসের এই ইস্কন মন্দিরটি খোলা থাকে ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত। এরপরে আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। ইস্কনের মধ্যে প্রবেশ করার আগে একটা কাউন্টারের মধ্যে জুতো রেখে একটা কুপন নিয়ে আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আর এখানকার প্রধান বিগ্রহ হলো রাধাকৃষ্ণের মূর্তি। চলো তাহলে এবার ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরটায় প্রবেশ করতেই দেখা যাচ্ছে ভক্তরা ভক্তি ভরে নাম কীর্তন করছে। আর বাইরে অনেক দোকানও আছে যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। সেখান থেকে পুজোর সামগ্রী কিনে আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। মন্দিরের এই ওপরে এত সুন্দর কৃষ্ণলীলার যে ছবিগুলি রয়েছে না, তাই এখানকার এই অডিটোরিয়ামটার সৌন্দর্যটা না এত সুন্দর বাড়িয়ে তুলেছে যে এখানে থেকে ঢুকলে না কিছু সময় বেরোনোর ইচ্ছাই করবে না। এত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে তৈরি হয়েছে। এই যে রাধাকৃষ্ণের মূর্তি, এখানকার প্রধান বিগ্রহ, কি অপরূপ তাই না? তোমাদের সাথে যতটুকু দেখানো গেল ততটুকুই দেখালাম এই ভেতরের দৃশ্যটি। চলো তাহলে এবার বাইরে যাওয়া যাক। বেরোনোর পথে এখানে একজন গুরুজি ভগবানের চান জল নিয়ে বসে আছেন, যেখান থেকে আপনি চান জল গ্রহণ করতে পারবেন। আর এই রাতের বেলা ইস্কন মন্দিরের চারপাশের দৃশ্যটি দেখো, আরও ভক্তদের বেশি করে আকর্ষিত করবে। কি অসাধারণ!
মন্দিরের শেষের দিকে এখানে অনেক দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা সব জিনিসপত্র কিনতে পারেন। তাহলে চলো, যাওয়ার আগে তোমরাও আমার সাথে একবার বলো রাধে রাধে। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও।